ওটা ধরা আশা করব ভিডিওতে বোঝা গেল যে কেন ব্যাটারিটা আমার ফ্ল্যাট হয়ে গেছিলো। হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ। আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে আজকে একটা সমস্যায় পড়েছি। আমার যে গাড়িটা কন্টিনেন্টাল GT 650 গাড়িটা খুব শখের গাড়ি। আজ হঠাৎ সকালবেলা বের করতে গিয়ে দেখি গাড়িটা স্টার্ট হচ্ছে না। কারণ আমি সেই রাঁচি থেকে আসার পরে একবারই গাড়িটা চালিয়েছি, প্রায় 20-21 দিন হয়ে গেল আমি গাড়িটা চালাইনি। এবার ব্যাটারির সমস্যা কিনা বুঝতে পারছি না, হয়তো ব্যাটারিরই সমস্যা। বহু চেষ্টা করেছি যেভাবে ট্রাই করা যায়, গাড়িটা পেডক স্ট্যান্ডে লাগিয়ে, চাকা ঘুরিয়ে বা গাড়িটা ঠেলে গিয়ারে দিয়ে, কিন্তু কিছুতেই গাড়িটা স্টার্ট হচ্ছে না। লোকাল একটা মিস্ত্রি ডাকবো, সেই সময় আমার মনে পড়লো যে আমি তো রোড সাইড অ্যাসিস্ট্যান্ট করে রেখেছি, তাহলে রোড সাইড অ্যাসিস্ট্যান্টেই জানাই বিষয়টা, দেখি কাজ কেমন করে। তো তৎক্ষণাৎ আমি রয়্যাল এনফিল্ড অ্যাপে গিয়ে রোড সাইড অ্যাসিস্ট্যান্টে গিয়ে ফোন করলাম। চলুন আপনাদেরকে প্রসেসটা দেখাই। রোড সাইড অ্যাসিস্ট্যান্টে ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আমার ফোন রিসিভ করে এবং ফোনটা আমার নিয়ারেস্ট রয়্যাল এনফিল্ড শোরুমে ট্রান্সফার করে এবং ওখান থেকে ওরা আমার সঙ্গে যে মেকানিক যিনি আসবেন তার সঙ্গে কথা বলিয়ে দেয়। মেকানিক জেনে নেয় কী সমস্যা ছিল এবং 1 ঘন্টার মধ্যেই মেকানিক আমার বাড়িতে এসে উপস্থিত হয় এবং কাজটা করতে শুরু করে। গাড়ির সঙ্গে যে টুল কিটগুলো দিয়েছে সেই টুল কিট দিয়েই কাজটা চলে যেত, তাও মেকানিক নিজের সঙ্গে করে সমস্ত যন্ত্রপাতি নিয়ে এসেছিল। এবং যেহেতু ব্যাটারির সমস্যা, আমার গাড়ির অ্যামারন ব্যাটারি, উনি সঙ্গে করে অ্যামারনের একটা নতুন ব্যাটারি নিয়ে এসেছিলেন। যদি ব্যাটারিতে কিছু সমস্যা হয়, কারণ এই সময় ওয়ারেন্টির মধ্যে আছে সব কিছু, ওটা চেঞ্জ হয়ে যাবে। উনি এসে দুটো সাইড প্যানেল খুলে ফেলার পর নিজের যে ব্যাটারিটা নিয়ে এসছেন, ব্যাটারিটা দিয়ে একটা তার কানেক্ট করে ওই ব্যাটারির যে পয়েন্ট ওতে দেন। দেওয়ার পরে স্টার্ট দিতেই গাড়িটা সঙ্গে সঙ্গে স্টার্ট নিয়ে নেয়। বেশি কিছু পরিশ্রম করতে হয়নি, মিনিট 10 হয়তো লেগেছে টোটাল খোলাপড়া করতে। কারণ GT 650 এই মডেলটা একদম নতুন মডেল, তাও ওনারা এই কাজ করেন, তাই খুব দ্রুতই আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে, তেমন কোনো ঝামেলা হয়নি এবং আমিও হাত ছেড়ে বেঁচেছি। কারণ আমার প্রিয় গাড়ি চলছে না, এটা ভাবতেই কীরকম একটা লাগছিল যে মাত্র 7 মাস হয়েছে, হঠাৎ করে কি হয়ে গেল যে গাড়ি চলছে না। উনি এলেন, উনি এসে সব কিছু জানার পরে একটু ধমকের সুরেই আমাকে বললেন যে এতদিন গাড়িটা ফেলে রেখেছো, একবারও চালাও নি, এতে কিন্তু ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যায়। ব্যাটারি ভালো রাখতে গেলে সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার গাড়িটা স্টার্ট দেবে। চালাও বা না চালাও, গাড়িটা স্টার্ট দিয়ে রেখো। আমি এবার থেকে ঠিক করেছি অবশ্যই আমি গাড়িটা সপ্তাহে 3 বার বাইরে বের করবো, মানে চালাবো আর কি। আসলে দোকান থাকার কারণে এই গাড়িটা চালানো হয় না খুব একটা, তাই যখন দোকানে যাব ঠিক করেছি গাড়িটা নিয়ে যাব। এবার থেকে মানে কন্টিনিউ গাড়িটা চালালে আশা করি আর ব্যাটারির কোনো সমস্যা হবে না। এবং উনি বললেন যে চালালে ব্যাটারি লংজিভিটি। আরে এখন ওষুধ তো মানুষের ঘরে ঘরে লাগে। হ্যাঁ, ওষুধ করলে তো মাথা খারাপ হয়ে যাবে। তারপর ওনারা আমার সাথে গল্প করতে করতে সাইড প্যানেলগুলো এবং ফিটটা লাগিয়ে ফেলেন, গাড়িটা পুরো ফিট করে দেন এবং বলেন যে আপাতত 8 ঘন্টা গাড়িটা স্টার্ট দিয়ে রাখা, কারণ গাড়িটার ব্যাটারি একদমই ড্রেন হয়ে গেছিলো, তাই গাড়িটা আমি 8 ঘন্টা স্টার্ট দিয়ে রাখি। তারপর ওনারা শোরুমে ইনফর্ম করে দেন যে কাজটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এবং চা আর টিফিন খেয়ে আবার শোরুমে চলে যান। আমি প্রায় 21-22 দিন গাড়িটা চালাইনি। আশা করি ভিডিও থেকে সবাই বুঝতে পারছেন যে গাড়ি কন্টিনিউ চালাতে হবে, নাহলে এত হেভি সিসের গাড়ি এভাবেই ব্যাটারি সমস্যা হয়ে যেতে পারে। আর রয়্যাল এনফিল্ড রোড সাইড অ্যাসিস্ট্যান্টকে অসংখ্য ধন্যবাদ। মোটামুটি বলার 1 ঘন্টার মধ্যেই আমার নিয়ারেস্ট শোরুম থেকে ছেলেরা চলে এসছে
এসে আমার গাড়িটাকে স্টার্ট করে দিয়ে গেল। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর এই কারণেই আমার রয়্যাল এনফিল্ডের প্রতি ট্রাস্ট আরও বেড়ে গেল। তো আমি রয়্যাল এনফিল্ডের সঙ্গেই এবারে থাকতে চাইবো, এবং আপনারাও আশা করি দেখলেন কীভাবে রয়্যাল এনফিল্ড তাদের ট্রাস্ট বজায় রেখেছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। তো চলি, দেখা হবে পরের ভিডিওতে।